পাগল গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে ওর আম্মা অনেক কিছু শিখিয়ে দিছে, যে সমন্দির বউক যে ভাবি করে কবু সালাম দেবু, সমন্দিক ভাইজান করে কোষ সালাম দিস, শ্বশুরক আব্বা করে কোষ, শরিক আম্মা করে কোষ সালাম কালাম দিস, সব কিছু শিখিয়ে দিছে পাগলক। হ্যাঁ, পাগল গেছে শ্বশুর বাড়ি, যে হ্যাঁ শরিক আম্মা, শ্বশুরক আব্বা, সমন্দির বউ ভাবি, সমন্দিক ভাইজান সালাম কালাম দিছে। হ্যাঁ, সব ঠিকঠাক মতো চলছে। রাত্রে খাবার দিছে, সান্নক তরকারি, এগুলো সব ঠিকঠাক মতো কষে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে জামাই গেছে বাইরে টয়লেটে। যাওয়ার পরে এখন ঘরের মধ্যে আলোচনা করছে, কেটে কয় আমাকে জামাই পাগল, জামাই না সব ভালো, যে সুন্দর কথাবার্তা করলো, এই জামাইয়ের পাগল না একবারে ভালো। জামাই ঘরের পাশ থেকে শুনিচ্ছে যে আমার এত প্রশংসা করিচ্ছে। তো এখন দেখি আম্মা যে কছিল নুনক লবণ কবার, এটা তো আমি কইনি। তো এখন টয়লেট করতে করতে কাপড় কোনো উঁচু করে ধরে ঘরের দরজার সামনে এসে করছে, আম্মা আম্মা আর একটা কথা কয়ে দিছে নুনক লবণ করে কবার, সেটা তো আমি কইনি। এখন ঘরের ভেতর মানুষজন সগলি তাকে দেখে দামানদের নিচে কাপড় নাই। তো এখন করছে হাই রে, আমাকে দামান আসলে একদিন হাফ পাগল, এখন দেখছি ফুল পাগল হসে। তো এখন সব জায়গা ঠিক করে এসে কাপড় কোনো আলোক করে হয়ে গেল পাগল, মানে বেশি পাগল। তো আমাদের দেশের আছে এই পরিস্থিতি, নেতাগুলো সব জায়গার যায় এত সুন্দর সুন্দর কথা কয়, শিখে না কথাগুলো, কিন্তু টাকার কাছে আসলে তারা উন্মাদ হয়ে যায়। টাকার লোভ সে সামলাতে পারে না, দেশের স্বার্থে রাজনীতিতে কেউ আসে না, অথচ সুন্দর কথা বলে, কিন্তু টাকা দেখলে পাগল হয়ে যায়।